সময় যদি দয়াল নবীর দিদার হয়ে যায়, হায় মালাকুল মউত আসবে আমাদের প্রাণ বের করে নিতে, শয়তান আসবে আমাদের ঈমান চুরি করার জন্য। আর এই দিক দিয়ে আশিক রাসূল যদি হয়, দিল থেকে যারা দরুদ সালাম পড়নে ওয়ালা, আকীদা সম্পন্ন সহি আকীদা, আমার ভাইরা বাবারা, মায়ের কোলে দুধের বাচ্চা দুধ খেতে খেতে যেমন করে ঘুমায় যায়, তেমন করে ওই ইমানদার নবী প্রেমিক ঘুমিয়ে যাবে। আমার ভাইরা বাবারা, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। মৃত্যু এমন এক দরজা যেটা দিয়ে সবাই প্রবেশ করতে হবে, যাদের প্রাণ আছে সবাই এই দরজা দিয়ে প্রবেশ করতে হবে। আমার ভাইরা বাবারা বন্ধুরা, কেউ আছে মায়ের কোলে দুধ খেতে খেতে বাচ্চা যেমন ঘুমায় ওই রকম ঘুমায় যাবে, আবার কেউ আছে তার রুহটাকে টেনে টেনে বের করবে। আমার ভাইরা বাবারা বন্ধুরা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে কাব ইবনে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে কাব, বলো বলো জাহান্নামীদের মৃত্যুটা কিভাবে হবে? হযরতে কাব বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা কাঁটাযুক্ত ডালা, ওইটা যদি পেটের ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া হয়, আর ওই কাঁটাগুলো যদি প্রত্যেক শিরা উপশিরায় বৃদ্ধ হয়ে যায়, আর ওই ডালকে যদি কোনো শক্তিশালী মানুষ জুড়ে টান মারে, তার ওই কাটার সঙ্গে যেমন ভাবে শিরা উপশিরার গোশত মাংসগুলো বের হয়ে আসবে, জাহান্নামীদের মৃত্যুটা এমন কঠিন মৃত্যু হবে। এক হাদিসে পাকে ইরশাদ হয়েছে, জাহান্নামীদের মৃত্যু ৩০০ তরবারির আঘাতের মতো হবে। আমার আব্বা জানে না, ও যুবক, ও মহিষমারার মুরব্বী বাবারা, আমার মায়েরা, একটু খেয়াল করেন, আমাদের সামনে কত মানুষ মৃত্যু বরণ করে আমরা নিজের চোখে দেখি। কত মানুষের লাশ আমাদের চোখের সামনে দিয়ে চলে যায়। কত কোটিপতি কোটিপতি গাড়িওয়ালা বাড়িওয়ালা কোম্পানির মালিক আমাদের চোখের সামনে দিয়ে চলে যায়। আমার ভাইরা বাবারা বন্ধুরা, এই যে মৃত্যু, কেউ বাঁচতে পারবো না। যিনি বয়ান করছে উনিও বাঁচতে পারবে না, যারা বয়ান শুনতেছে ওরাও বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বাবা জানেরা, ও বন্ধুরা, এই যে কয়েকদিন আগে গত সপ্তাহে আমার মতো এক বক্তা গাইবান্ধায় বয়ান করছিল, বয়ানের মাঝখানে মালাকুল মউত হাজির। সে দেখতেছে মালাকুল মউত আমার সামনে হাজির হয়ে গেছে। তাড়াতাড়ি মাইকটা সরাও, মাইকটা সরাও। শত শত মানুষের সামনে মালাকুল মউত, যিনি বক্তা, যিনি বুঝাচ্ছে, যিনি আলেম, তার জানটা বের করে নিয়ে গেছে। আপনারা দেখেছেন, স্টেজের মধ্যেই মাথাটা নোয়াই দিছে। আমার ভাইরা বাবা জানে না, আব্বা জানে না, ও বন্ধুরা, যুবক, ও আমার মায়েরা, খেয়াল করেন। আমার নবীজি বলছেন, হে আমার সাহাবাই কেরামেরা, আকসিরু মিন যিকরি হাযিমিল লাজ্জাত, এই দুনিয়ার স্বাদ কর্তনকারী জিনিসটাকে তোমরা বেশি বেশি স্মরণ করো। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর সেটা কি? নবীজি বললেন, মউত, মৃত্যু তোমাদের স্বাদকে কেটে দিবে। মরা মানুষের জিহ্বায় যদি মধু লাগানো হয় সে কি স্বাদ পায়? তার গায়ে যদি চিমটি কাটা হয় সে কি অনুভব করে? নবীজি বলেন, দুনিয়ার স্বাদ কর্তন করে দিবে, তার নাম হলো মউত। আমার ভাইরা বাবারা, ও বন্ধুরা,
আমাদের চোখের সামনে কত যুবক চলে গেছে। এই যে ওই পাড়ার পশ্চিম পাড়ার কবির ভাইয়ের মেয়ের জামাই, নতুন বিয়ে হয়েছিল গাজীপুরে, আপনারা জানেন না? এই যে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, এই যুবক ছিল না? এ বলেন না কেন? একেবারে তাগড়া যুবক। এ মুসলমান, খেয়াল করে দেখেন, মৃত্যু কোনো বয়সের জন্য নয়। মা বৃদ্ধ বিছানায় পড়ে আছে, ওই দিক দিয়ে ছেলের জন্য মালাকুল মত এসে হাজির হয়ে গেছে। বাবা বৃদ্ধ বিছানায় কাতরাচ্ছে মৃত্যুর জন্য, আর ওই দিক দিয়ে ছেলের কাছে মালাকুল মৌত চলে আসছে। এরকম ঘটনা আমাদের চোখের সামনে হয় কি হয় না?